আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো দেখতেই পারতেছেন আমাদের হচ্ছে যে পরবর্তীতে যে আমরা আবারও ডিম বসাইছিলাম ইনকিউবেটরে সেই বাচ্চাগুলো ফুটে বের হইছে। আর শীতের মধ্যে আর্দ্রতাটা মেইনটেইন করাটা হচ্ছে যে অনেক টাফ ব্যাপার হয়ে গেছিল। আর আমি ভাবতেছিলাম যে হচ্ছে আমার ডিমগুলো তো অলরেডি আ ২৩ দিন হয়ে গেছিল, ফুটতেছিল না। আমি অনেক টেনশনে ছিলাম যে ফুটবে কি ফুটবে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে ফুটে বের হইছে ২৪ দিনের বয়সে। যেহেতু হচ্ছে যে শীতের সিজন চলে এসেছে আর এখন পুরোপুরি শীত আর এটা যেহেতু ইনকিউবেটরটার হচ্ছে যে আর্দ্রতার কারণে হচ্ছে যে অনেক সময় ডিম ফুটে বের হইতে কম বেশি টাইম লাগে। তো যাই হোক আমি হচ্ছে যে মূলত হচ্ছে যে খুব কম টাইম হচ্ছে যে গ্রামে থাকতাম। যার কারণে হচ্ছে যে কখনোই আমি সেভাবে ফার্মিং এর কোনো বিষয়ে আমার অভিজ্ঞতা নাই। বা হচ্ছে যে আমি ফার্মিং রিলেটেড কোনো কিছুর সাথে কখনো সম্পৃক্ত ছিলাম না। যার কারণে হচ্ছে যে আমার একদমই অভিজ্ঞতা নেই। তো আমি মূলত এই ইনকিউবেটরটা কিনছিলাম হচ্ছে কিং কোয়েলের বাচ্চা ফোটানোর জন্য। আর সেটা হচ্ছে যে আপনাদেরকে ভিডিওতে আগেই দেখাইছিলাম। তো পরবর্তীতে দেখতেছিলাম যে ইনকিউবেটরটা পড়ে রয়েছে আর আমার অনেক জায়গা আছে যেখানে আমি ছোট, ছোট করে ঘর করে দেশি মুরগি পালন করতে পারি। আর দেশি মুরগি আলহামদুলিল্লাহ অনেকে পালন করে লাভবানও হচ্ছে আর দেশি মুরগির চাহিদা অনেক বেশি। তো আমি যেহেতু হচ্ছে যে বাণিজ্যিকভাবে করি নাই, তো ছোট আকারে করছি। সেইজন্য ছোট ইনকিউবেটরটাও নিছিলাম, সেটাও আমি কাজে লাগাইতেছি। তো যাই হোক আর আজকে হচ্ছে যে আমাদের এই বাচ্চাগুলো হচ্ছে ব্রুডিং করব। আর ব্রুডিং করার জন্য হচ্ছে আমি যে ঘরটা করছি আমার বাসার রুম থেকে অনেকটা ভিতরেই মানে একটু দূরেই আমার একটা বাগানের ভিতরে আমি চতুর্পাশ দিয়ে ইনশাআল্লাহ আমি ছোট, ছোট করে ঘর করে ওইদিকে সবগুলো করতেছি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো নিয়ে আসার আগেই আমি পূর্বেই হচ্ছে যে এই ব্রুডারটা রেডি করে রাখছিলাম। আর এটাতে হচ্ছে যে আমি এখন অলরেডি আমার ব্রুডারের মধ্যে ৩ টা কিং কোয়েলের বাচ্চা আছে, যেগুলোর বয়স অলরেডি ১ মাস। তো যাই হোক আমি আগে থেকে লাইসোবেট দিয়ে পানি দিয়ে রেডি করে রাখছিলাম আর হচ্ছে যে আগে থেকে হিট দিতেছিলাম। প্রথমত হচ্ছে যে আমাদের এখানে বাচ্চা আজকে ফুটছে হচ্ছে এখানে ৫৫টা আছে। যার কারণে হচ্ছে যে আমাদের ৬০ ওয়াটের একটা লাইট দেওয়া হইছে। আর পরবর্তীতে আমরা ১০০ ওয়াটের লাইটটা দিয়ে দিছি। যেহেতু এখন অনেক বেশি ঠান্ডা, সেহেতু হচ্ছে যে আর গ্রামের সাইডে যাও এমনি একটু বেশি ঠান্ডা থাকে জানেনই। তো বাচ্চাগুলো যখন দিতেছিলাম দেখতে অনেক কিউট ছিল, একদমই দেশি মুরগির বাচ্চা। তো মাশাআল্লাহ যাই হোক আমাদের বাচ্চাগুলো খুবই সুন্দর। সবাই মাশাআল্লাহ বলবেন। কারণ অনেকেই বদনজর লেগে হচ্ছে যে অনেকের খামার ধ্বংস হয়ে যাচ্ছে। আমার যেহেতু একদম মিনি আকারে করা, তারপরেও আলহামদুলিল্লাহ আমি হচ্ছে যে কিছু একটা করতেছি বা কিছু ফিউচারে ভালো কিছু করতে পারি যেন এরকম দোয়া করবেন সবাই। আর আমার হচ্ছে এইগুলা হচ্ছে দেশি মুরগির বাচ্চাগুলো আমি গ্রাম থেকে ডিম কালেকশন করে তারপরে এগুলো আমরা মানে যে ইনকিউবেটর দেই তারপর এটা ফুটে বের হয় তখন আমরা হচ্ছে যে এটাকে লালন পালন করার ট্রাই করতেছিলাম। আর আমার হচ্ছে যেহেতু ফার্মিং এর শুরুটা একদমই অল্প সময়, সেহেতু অনেক কিছু আমি জানি না। যদি কোনো বিষয়ে ভুল হয়ে থাকে বা ভুল থেকে থাকে, যদি কারোর মনে হয় না বেটার কোনো একটা সলিউশন দিতে পারেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যে আমি ওদেরকে আগে থেকে লাইসোভিট দিয়ে রাখছিলাম। যেহেতু হচ্ছে যে বাচ্চা ফুটে বের হওয়ার পরে ফার্স্টে ব্রুডারে লাইসোভিট দেওয়া হয়, সবাই দিয়ে থাকে। আর হচ্ছে যে ওদের হেলথ ভালো রাখার জন্য বা হচ্ছে যে ওদের অ্যাক্টিভিটিসটা যেন প্রপার সাপোর্ট দিতে পারে। ওরা যেন হচ্ছে সারভাইভ করতে পারে। এজন্য হচ্ছে লাইসোভিটটা দেওয়া ওরা ধকল কাটিয়ে ওঠার জন্য। তো যাই হোক আমি লাইসোভিটটা আগে দিয়েই রেডি করে ফেলছিলাম। তো আমাদের যে এর আগের যে বাচ্চাগুলো ফুটাইছিলাম আলহামদুলিল্লাহ সেগুলো ১ মাসে বেশ অনেক বড় হয়ে গেছে। এই হচ্ছে সেই বাচ্চাগুলো দেখতেছেন। এটা হচ্ছে যে আগেরবারে উঠানোর বাচ্চা। এখানে হচ্ছে যে তারপর আমি যখন হচ্ছে যে দেখতেছিলাম আমার বাচ্চাগুলোকে আমি দিয়ে মানে ব্রুডারে দেওয়ার পরের দিনের যে কাহিনীটা সেটা হচ্ছে তো ওরা দেখি একদম শুয়ে রইছে এরকমভাবে। আমি একদম ভয় পেয়ে গেছিলাম যে কোনটা মারা গেছে। পরে দেখি না ওরা এইভাবে ঘুমাচ্ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলা এগুলা খুবই ভালো আছে। এমনি স্বাস্থ্য-টাস্থ্য ভালো আছে। ওষুধ হচ্ছে যে আমরা লাইফস্পিড দিচ্ছিলাম ফার্স্টে ৩ দিন। আর হচ্ছে যে বাচ্চাগুলার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।